আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে L4 L5 ডিস্ক প্রলাপস কিংবা L5 S1 ডিস্ক প্রলাপস কিংবা L2 L3 এরকম এটার মানে কি, এটা আসলে কি, এবং L4 L5 ডিস্ক প্রলাপস কিংবা PLID এগুলার মানে কি একই কিনা। সো আজকে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বুঝতে হবে যে L5 L4 মানে কি। সো এটা বোঝার জন্য আমাকে একটু স্ট্রাকচারটা বুঝতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্পাইন। মানুষের স্পাইনের 33টা ভার্টিব্রা থাকে এবং প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা করে ডিস্ক থাকে। যে কালো যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক একটা ডিস্ক, যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। সো কোমরের যে স্ট্রাকচার, কোমরের যে ভার্টিব্রার যে এই জোনটা, কোমরের যে জোনটা, এই জোনটাকে আমরা বলি হচ্ছে লাম্বার জোন। সো লাম্বারকে আমরা এইভাবে নামকরণ করি যে লাম্বারে 5টি ভার্টিব্রা আছে। সো এই 5টি ভার্টিব্রাকে আমরা নামকরণ করি এরকম ভাবে L1 L2 L3 L4 L5। সো যারা বলতেছেন যে আপনার L4 এবং L5 ডিস্ক প্রলাপস, তার মানে কি 4 নাম্বার ভার্টিব্রা এবং 5 নাম্বার ভার্টিব্রার মাঝখানে যে ইন্টার ভার্টিব্রাল ডিস্কটা আছে, সেই ডিস্কটা যদি প্রলাপস হয়ে যায়। প্রলাপস মানে কি, যে জায়গা থেকে সরে যাওয়া, যদি পিছনের দিকে সরে যায়, যেটা আমি আমার আগের ভিডিওতে PLID সম্পর্কে বিস্তারিত বলেছি। আপনারা ওই ভিডিওটা দেখলে আপনাদের ধারণা আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক যদি আপনার L4 L5 এর ডিস্কটা যদি প্রলাপস হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে L4 L5। মানে PLID লিখে আমরা অনেক সময় ডায়াগনোসিস দেখবেন যে লেখা থাকে PLID লিখে দেন ব্র্যাকেটে লিখে রাখি L4 L5। সো L4 L5 মানে হচ্ছে এটা। যদি L5 S1 হয়, তার মানে হচ্ছে 5 নাম্বার এবং S1 ভার্টিব্রার মাঝখানে যে ডিস্কটা থাকে, এই ডিস্কটা সরে গেছে, মানে প্রলাপস হয়ে গেছে, তখন এটাকে আমরা বলি L5 S1। তার মানে হচ্ছে L4 L5 ডিস্ক প্রলাপস কিংবা L5 S1 ডিস্ক প্রলাপস কিংবা PLID মানে প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক কিংবা স্লিপ ডিস্ক কিংবা ডিস্ক প্রলাপস, যে যেটাই বলেন না কেন, সবগুলার মিনিং কিন্তু একই। জাস্ট অ্যাপ্লিকেশনটা এক একজন এক একভাবে নামকরণ করেন, বাট এটার মূল বিষয়বস্তু কিন্তু একই। এবং আপনার PLID হয়েছে, এটা আপনি কিভাবে কনফার্ম করতে পারবেন? আপনার কনফার্ম হওয়ার জন্য আমরা বলি যে MRI এর মাধ্যমে কিন্তু আপনার এটা কনফার্মেশন পাওয়া যাবে। আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে আমাদের যে ডার্মাটোম মায়োটোম আছে, সেগুলো আমরা চেক করে আমরা বলতে পারি, হয়তো বা সাসপেক্ট করতে পারি যে L4 L5 কিংবা L5 S1 এর ডিস্ক প্রলাপস আছে। বাট এটা 100% কনফার্মেশনের জন্য আমরা MRI টেস্ট করে থাকি। সেই MRI টেস্টের মাধ্যমে কিন্তু আমরা 100% এনশিওর হতে পারি যে কত নাম্বার ডিস্ক আপনার প্রলাপস আছে। সো দর্শক, আশা করি আপনাদের মনের যত কোশ্চেন ছিল, অনেকের মধ্যে একটা বিভ্রান্তি ছিল যে আসলে এটা কি হয়েছে, অনেকে এটার জন্য অনেক বেশি উদ্বিগ্ন থাকেন যে আসলে এটার মানে কি। সো আজকের ভিডিওর মাধ্যমে আমার মনে হয় আপনাদের সেই বিভ্রান্তির জায়গাটার অনেকটা অবসান ঘটে যাবে। সো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।